Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. সত্যি কথা বলতো আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে প্রত্যেকদিন বলেছি তুই যেই নিয়মে ভিক্ষা করিস আজকেও সেই নিয়মে ভিক্ষা করলি তো হ্যাঁ আপনি আমায় যেমন যেমন শিখিয়েছেন আপনি তেমন তেমন ভাবে বলে দিয়েছেন আমি ঠিক সেই ভাবে ভিক্ষা করি তুই যদি আমি যেমন যেমন বলেছিস সেইভাবে যদি ভিক্ষা করেই থাকিস তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন তাহলে কি আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে গুরুদেব তো বুঝতে পারছে না আর প্রেমানন্দ বুঝতে পারছে না কি হতে চলেছে দেখবেন যেখানে যেখানে কীর্তন হয় যিনি কীর্তন গায় তিনি মাঝে মাঝে একটা কথা বলেন যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন বলে তো যারা কীর্তন শুনবার জন্য এসে বসে সেই কথাটা শোনা মাত্র তারা হাত তুলে হরিধ্বনি দেয় যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন বলল বলার সঙ্গে সঙ্গে নিচে যারা বসে থাকে তাই গৌর প্রেমানন্দে আমি যখন কীর্তন শুনছি কি আমাদের গ্রামের কীর্তন আমি যখন গিয়ে শুনি বসেছি আমার পাশে যে বসে আছে সে তো হাত তুলেছে কারণ সবাই তুলছে ও না তুললে ও তো ছোট হয়ে যায় ইচ্ছে না থাকলেও অন্তত এরকম করে হলেও তোলে এখন দেখা যাচ্ছে সকলে হাত নামিয়ে দিয়েছে ও নামিয়েছে এইবারে হাত নামিয়ে পাশে বসে পেঁয়াজ দিয়ে ঘুগনি এনে খাচ্ছে বৃন্দাবন ঘুগনি খাওয়া যায় পেঁয়াজ কুচো ছড়িয়ে বৃন্দাবন এগরোল খাওয়া যায় বৃন্দাবন ডিম সিদ্ধ খাওয়া যায় আরে মুখে বললে হবে একটু কাজে সম্মান দিতে হবে তো বৃন্দাবন বলে মুখে বলছি কিন্তু বৃন্দাবনের সম্মান দিলাম না তাহলে কি বৃন্দাবন বলে বলা আমাদের সঠিক হলো মুখ যেটা বলবে হাতও যেন সেটা করে রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন না চৈতন্য মহাপ্রভু হাতে কাজ মুখে নাম সদাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে তাহলে আমি মুখে বৃন্দাবন বললাম আর কাজে দক্ষিণ 24 পরগনা করলাম তাহলে তো চলবে না কি করে হবে বলতে পারেন যারা বাড়িতে ভালো ভালো করে মন্দির তৈরি করেছেন বড় বড় মন্দির বানিয়েছেন রাধাকৃষ্ণের মন্দির পঞ্চানন ঠাকুরের মন্দির যে মন্দিরটা আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে বানিয়েছে সেই মন্দিরের দাম বেশি হ্যাঁ যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এটার দাম বেশি এটা সকলে এক বাক্যে জানে কেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে তাই যদি হয় তাহলে যে মন্দির আপনারা তৈরি করলেন ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন বলুন ধূপ ধুনো প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে ভগবানকে দুপুর বেলায় করে ভোগ দেয় আলু ভাজা উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর আছে সেই মন্দিরে ভগবানকে শাক শুক্তো দিয়ে ভোগ দেয় আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে ভগবান চাইলেও থাকতে পারে না ছুটে বেরিয়ে পালিয়ে যাচ্ছে কি করে থাকবো এত কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করে মানুষের অন্তরে সব সময়ের জন্য জানবেন ঈশ্বর সবার মধ্যে থেকে চট করে সরে যায় না যখন সে দেখে এই বোঝা বইতে পারি না তখনই সরে যায় কি
স্নান করে ভিজে শরীরটা মোছার জন্য গামছার দরকার হয়, ভিজে শরীরটা লেপ দিয়ে কি মোছা যায়? ঠিক তেমনি এই মনুষ্য জন্মটা ঈশ্বর ভজনের জন্য মাঝে মাঝে একটু সময় নিয়ে খরচা করতে হয়। এটা গরু, কুকুর, ছাগল, বেড়াল, শূকর, শিয়াল এই জন্ম নিয়ে এই দেহ ঈশ্বর ভজনে লাগানো যায় না। তফাৎ কি আছে? কুকুরও খায়, মানুষও খায়, কুকুরও ঘুমায়, আমরাও ঘুমাই, কুকুরেরও বাচ্চা হয়, ওদেরও বাচ্চা হয়। তার তফাৎ কি? কুকুর কোনোদিন হরিনাম উচ্চারণ করে উচ্চস্বরে গাইতে পারে না, মানুষ পারে, এটাই তার জীবনের। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে তো, কি মানে সবার জীবনে আছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, ওই মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, ফলের বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য সদা পরচর্চা গ্লানি, পরচর্চা গ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা রাঙা চরণ দুখানি। জীবনে লক্ষ্য পূরণ না যদি হয়, লক্ষ্য বস্তুটার দিকে সঠিক করে তাকাতে হয়। কি দ্রোণাচার্য অর্জুনকে প্রশ্ন করছে, অর্জুন ওই পাখিটাকে তীরবিদ্ধ করতে হবে, পাখিটার চোখে তীর মারো। অর্জুন তীর নিয়ে তৈরি হয়ে গেছে। দ্রোণাচার্য বলছে কি দেখতে পাচ্ছ? অর্জুন বলছে বিরাট মোটা একটা বট গাছ, বট গাছে একটা মোটা ডাল, ডালে অনেক লতা পাতা, তার মধ্যে একটা পাখি বসে আছে। গুরুদেব বলছে এখনো পর্যন্ত লক্ষ্য স্থির হয়নি, ভালো করে দেখো। আবার অর্জুন ভালো করে দেখছে, কি অর্জুন কি দেখতে পাচ্ছ? গুরুদেব যখনই এই কথা প্রশ্ন করেছে, অর্জুন বলছে গুরুদেব গাছটা দেখতে পাচ্ছি না, মোটা একটা ডাল, ডালে অনেক লতা পাতা, তাতে একটা পাখি বসা। গুরুদেব বলছে এখনো লক্ষ্য ঠিক হয়নি, আরো ভালো করে দেখো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আরো ভালো করে দেখো। এবারে অর্জুন আরো ভালো করে দেখছে। অর্জুন কি দেখতে পাচ্ছ? গুরুদেব যখনই প্রশ্ন করেছে, অর্জুন বলছে গুরুদেব গাছও নেই, ডালও নেই, শুধু দেখতে পাচ্ছি লতা পাতা গুলো আছে, তার মধ্যে একটা পাখি। গুরুদেব বলছে আরো ভালো করে দেখো। এইবারে অর্জুন দেখছে, কি দেখছো? গাছও নেই, ডালও নেই, লতা পাতাও নেই, শুধু একটা পাখি। বলে এখনো হয়নি, আরো ভালো করে দেখো। এবারে কি দেখছো? বলে গাছও নেই, ডালও নেই, লতা পাতাও নেই, পাখিও নেই, শুধু একটা চোখ দেখতে পাচ্ছি। বলে এইবারে তীরটা চালাও।
লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। লক্ষ্যটা যদি নির্ধারণ করতে না পারেন তাহলে জীবনের সমস্ত দিক থেকে আপনাকে পিছিয়ে পড়তে হবে। আপনি চাইলেও নিজের লক্ষ্যে যেতে পারবেন না। কেন? যে ব্যক্তি মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে উল্টে পড়ে থাকে ওকে কেউ টিটকিরি করে না। কেন? ও তো পড়েই আছে, কোথায় আর ফেলবো। যে লোকটা কপালে তিলক নিয়ে জপের মালা হাতে নিয়ে হেঁটে যায় ওকে সবাই টিটকিরি করে। কেন? সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে, এই জন্য টিটকিরি করে। আপনি যদি সমাজের কথায় কান দেন জীবন একবারে ফালাফালা হয়ে চলে যাবে। আপনাকে নিজের জীবনের সঠিক লক্ষ্যটা ঠিক রাখতে হবে। প্রেমানন্দ গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আপনি যেমন বলেছেন আমি তেমন ভিক্ষা করেছি। যখনই গুরুদেব এই কথা প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ একটি বারের জন্য বল বাবা, সত্যি কথাটা বল, তুই যদি সঠিক নিয়মে ভিক্ষা করলি তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন? এইবার কিন্তু প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে, তাহলে কি আমি গোবিন্দকে ঠকাচ্ছি? তাহলে কি আমি ভগবানের সঙ্গে ছলনা করছি? আমি ভগবানের সঙ্গে চাতুরতা করছি না। এইবারে প্রেমানন্দ বলছে, গুরুদেব ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদেব হিয়া কাঁদেব হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কে হবা দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, ফিরিয়া না চায়। জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, ঝুলিতে সেই কথা বলেছে। গুরুদেব প্রেমানন্দর হাত ধরে বলে উঠলে, তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের নিষ্ঠা, গোবিন্দ সেবা, ভক্ত সেবা, ভগবানের নাম, এতদিনের সাধন ভজন সব তুই নষ্ট করে দিলি। তুই যদি একবার আমাকে আগে বলতি, গুরুদেব আমি আমি আপনার দেখানো নিয়মে ভিক্ষা করিনি, ওরে ওরে আমি কি তোকে বকতাম? আমি কি তোকে মারতাম? বাবা বল, একটি বার অন্যায় করেছিস, তোর মতো শিষ্য, তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরু বিদ্বেষী, তোর মতো এখানে শিষ্যের এই আশ্রমে কোনো জায়গা হবে না। অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। যেই গুরুদেব অভিশাপ দিয়েছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি নিচ কুলে যাই, নিচ ঘরে যাই, আমি নিচু কুলে জন্ম হই, তাতে আমার দুঃখ নেই,
কিন্তু দয়া করে আপনি আপনাকে আমাকে আপনার চরণ থেকে দূরে করে দেবেন না। আমি অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি, অনেক কষ্ট করে আপনার চরণে আশ্রয় পেয়েছি। দয়া করে আপনার চরণ থেকে আমাকে রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে গুরুদেব ব্রহ্মানন্দ স্বামী বলে উঠল, প্রেমানন্দ পাটা ছাড় দে, প্রেমানন্দ পাটা ছাড়, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেকবার করে বলবার পরেও যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা পাছা, প্রেমানন্দ পাছা, বারবার আঘাত করতে 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 প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসেছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে তোর ওই পাপ মুখটা যেন ওই আশ্রমে আমি আর না দেখি। যা গুরুদেব, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছিলাম বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। বেশ, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, ভগবানের সেবার জন্য ভিক্ষা করেছি। আমি আসি, সব বাবা মায়ের কাছে গিয়ে ভালো থাক, বাবা মায়ের কাছে গিয়ে সুখে থাক, বাবা মায়ের কাছে গিয়ে আনন্দে থাক। যাদের ছেলে তাদের কোলে ফিরে যাওয়া। প্রেমানন্দ রাস্তায় বেরিয়ে মনে মনে চিন্তা করছে, গুরুদেব আমাকে তার আশ্রমে জায়গা দেয়নি, আমি এই মুখটা নিয়ে গিয়ে আমার বাবা মায়ের সামনে দাঁড়াবো কি করে? আমার লজ্জা করবে না? নিজের কাছে নিজেকে ছোট হয়ে যাব না? তাই জন্য এই প্রাণ আমি আর রাখবো না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে নিজের পিঠের রক্ত দিয়ে বুকের উপরে লিখেছে জয় গুরু রামানন্দ। গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, পরবর্তী জীবনে যে কুলেই জন্মাই না কেন, যে ঘরেই জন্মাই না কেন, গুরুদেব আপনার মুখটা না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আপনি কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত আমি আমার মায়ের স্তনদুগ্ধ পান করব না। আর আমি যে ঘরেই জন্মাই, যে কুলেই জন্মাই, জন্মাবার পরে আপনার দেওয়া এই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। এবার গুরু 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 উলুধ্বনি হরি হরি বল। এবার গুরু 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 গুরু
গুরু গুরু এবারে গুরু গুরু প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল দেহ গিয়া গঙ্গা প্রবেশিল বলে জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ বলে জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ যেন দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণার বিন্দ জয় গুরু রামানন্দ ভুবন আনন্দ স্কন্দ জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণার বিন্দ জয় গুরু রামানন্দ আমায় অন্তিম কালে দিও চরণ স্কন্দ জয় গুরু রামানন্দ আমার প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে হইব জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ অগ প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল অগ প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল বিবেকানন্দ গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি যে এত মানুষকে দীক্ষা দাও, এত মানুষের মনের অন্ধকার দূর করে দাও, তুমি যে এত মানুষের মনের কষ্টের কথা দুঃখের কথা শুনে তোমার এক কথায় মানুষের চৈতন্য হয়ে যায়, তাহলে তুমি এত মানুষের দুঃখ দূর করো, কিন্তু তুমি বিয়ে করে যে মেয়েটাকে ঘরে আনলে সে যে তোমার জন্য নিত্য নিত্য কাঁদে, তুমি তার দুঃখ তো দূর করতে পারো না। রামকৃষ্ণ দেব বলে, আমি আবার কাকে দুঃখ দিলাম? কেন? তুমি যে মা শারদাকে কষ্ট দিচ্ছ, তুমি যে শারদাকে কষ্ট দিচ্ছ, তুমি যে আমাদের মাকে কষ্ট দিচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? রামকৃষ্ণ দেব বলছে, শোন নরেন, তুই আমাকে কি করতে বলছিস? না না, আমি বলছি বিয়েই যখন করেছো তাহলে মায়ের সঙ্গে একই বিছানায় রাত কাটাও না কেন? ও এই কথা।
আচ্ছা আচ্ছা নরেন, তুই নাকি অনেক দূর লেখাপড়া করেছিস, লোকে বলে। আগে হ্যাঁ ঠাকুর আমি অনেক, তুই এইটি পড়েছিস, ও পড়ার কোনো দাম নেই রে। হ্যাঁ, লোকে বলে তুই শিক্ষিত, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে নরেন তুই স্কুল যাসনি। তাহলে কি বলছেন আপনি? হ্যাঁ আচ্ছা একটা কথা বলতো, তোরা আমার স্ত্রীকে কি বলিস? আমরা তো তোমার স্ত্রীকে সারদা মা বলে বলি। বলে আমি কি বলি জানিস? বলে তুমি কি বলো? বলে আমি বলি মা সারদা। ঠাকুর এই জন্য লোকে বলে একটু পড়াশুনো করতে হয়। কেন? আরে সারদা মার মা সারদা কি আলাদা নাকি? হতো একই হলো। ওটা তোর যুক্তিতে এক হলো নরেন, আমার বিশ্বাসে এক না। কেন? শোন, যেদিনকে প্রথম মা কালীর কোলের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, মা আমাকে একটু করে অন্নের দানা মুখে দিচ্ছিল। সেদিনকে প্রথম মাকে কথা দিয়েছিলাম, মা তুমি যেমন আমার মা, ঠিক ঠিক তেমনি ভাবে জগতের সকল নারীকে আমি মাতৃজ্ঞানে সম্মান দেব। তাহলে নরেন, তোরা যাকে বিয়ে দিয়ে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে গেলি, সে কি সকল মেয়েদের বাইরে পড়ে নাকি? বলে না, তা তো পড়বে না। তাহলে তা যদি পড়বে না, তাহলে তোরা কি করে বলছিস মায়ের সঙ্গে সন্তান কখনো এক বিছানায় রাত্রি যাপন করে কি? বিবেকানন্দের মুখটা ছোট হয়ে গেছে, ভাষা নেই। ঠাকুর তাহলে মা সারদা, সারদা মা বলে ওটাও তো আছে। তোরা কি যেন বলিস? সারদা মা, আগে সারদা বলিস পরে মা বলিস। আমি আগে মা বলি পরে সারদা বলি। কেন? বলে আমার স্ত্রী তো, সারদা আগে বললে অন্তরে কামনা বাসনা জাগলেও জেগে যেতে পারে, ওই জন্য আগে মা বলে দেই যাতে কামনা না জাগে, পরে সারদা। নরে বিবেকানন্দ ছুটে গিয়ে রামকৃষ্ণ দেবের চরণটা জড়িয়ে ধরেছে। আমার ভুল হয়ে গেছে ঠাকুর, অন্যায় করেছি, আমি তো জানি না। পুঁথিগত বিদ্যায় সব হয় না, হয় কি হয় না। রামানন্দ স্বামী পরের দিন সকালবেলা গঙ্গা স্নানে যাচ্ছে। প্রেমানন্দের দেহটা তো ভেসে আছে, তবে সোজা হয়ে নয়, উপর হয়ে। মনটা ভালো নয় গুরুদেবে, কিন্তু কি করবে গুরুদেব মানুষ, সে তো মনে আর দুঃখ পুষে থাকলে চলবে না। যারা সংসার ত্যাগী হয় তাদের মধ্যে দয়া মায়া নেই, তারা জড়জাগতিক সুখ দুঃখে কাতর হয় না। গুরুদেব যাচ্ছে গঙ্গা স্নান, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। আচ্ছা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। তালি চলো চলো। কোথায় ক্যামেরাম্যান সব কোথায় গেছে? তোমরা ঘুমিয়ে পড়লে নাকি? হাত যে না তুলবে লক্ষ্মীর ভান্ডার বাদ হয়ে যাবে। মজা করছে ওরা। হ্যাঁ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। ধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণের কথা বলছেন, রামের নামে জয়ধ্বনি দেবেন না। মানুষে মরে গেলে রামায়ণ গান হতো আগেকার দিন। কেন?
রামের চরণে ঠাই পাওয়ার জন্য। পার্টি স্লোগান না, বাহু তুলে বলবে জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় ধ্বনি হরি বল জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো 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 কৃষ্ণ নাম হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি ভাই পরম দয়াল ভগবান কৃষ্ণচন্দ্র কে জয় রাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল গুরুদেব যখন গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে, গঙ্গার জলে কি ছুটে গিয়ে আগে পা ডুবিয়ে দিতে হয় না, আগে নিচু হয়ে তিনবার গঙ্গার জল মাথায় নিতে হয়। কি এইবার হাত জোড়ো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবা জয়ত সরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি। যে গুরুদেবজি গঙ্গার জলে নেমে জলটাকে ঢেউ দিয়ে দূরে সরিয়ে ডুব দিতে গেল, অমনি দেহটা এসে মড়াটা এসে গুরুদেবের গায়ে লাগছে। আবার গুরুদেব ঢেউ দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। আবার যখন এসে জলে ডুব দিতে গিয়েছে, আবার এসে গায়ে ধাক্কা খেল। আবার যখন গুরুদেব মড়াটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে গেছে, আবার সেই মৃতদেহটা এসে গুরুদেবের অঙ্গে আবার ধাক্কা খেয়েছে। একবার দুবার তিনবার যখন ধাক্কা খেয়েছে, গুরুদেব মনে মনে চিন্তা করছে, এতবার করে চেষ্টা করছি এটাকে দূরে সরিয়ে দিয়ে শান্তি মতো ডুব দেবো বলে, কিন্তু এ তো কোনোভাবেই হচ্ছে না। হাত ধরে কাছে টেনে নিয়েছে, আর মৃতদেহটাকে কাছে টেনে নিয়ে যখনই গুরুদেব সোজা করে উল্টে দিয়েছে, চমকে উঠল প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ এ তুই কি করলি? প্রেমানন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে দেহটা। আমি তোর গুরু, আমি তোর শিক্ষক, পিতা মাতাকে ছেড়ে তুই সকলকে কাঁদিয়ে তুই আমার কাছে এসেছিলি শিক্ষা গ্রহণের জন্য। বাবা
তুই আমার কাছে এসেছিস সকলকে ছেড়ে, অন্যায় করেছিস বলে আমি তোকে একটু বকেছি, মেরেছি, তার জন্য কি তুই নিজের জীবনটা দিয়ে দিবি? হ্যাঁ, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। প্রেমানন্দের বাবা মা ছুটে এসেছে, গুরুদেব ছেলেটা আমাদের ছেড়ে যেন চলে গেল। কি অন্যায় করেছিল? গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছে, 21টা বাড়িতে যায় না, একটা বাড়িতে গিয়েছে, তার জন্য আপনি ওকে এত কষ্ট দিলেন, ও চলে গেল। যেদিন ওকে প্রথম আপনার আশ্রমে আমি পাঠিয়েছিলাম শিক্ষা অর্জনের জন্য, সেদিনই আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় জানিয়ে এসেছিল। আমি তো বুঝিনি আমি মা হয়ে আর জীবনে দ্বিতীয়বার কোনোদিন সন্তানের মুখটা দেখতে পাবো না। আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, প্রেমানন্দ ফিরে আয়, আমি চলে যাই, ফিরে আয় বাবা, আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, 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 ও মা জননী, জন্মভূমি, দাও গো বিদায়, ও মা জননী, জন্মভূমি, দাও বিদায়, ও মা জননী, জন্মভূমি, দাও গো বিদায়, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মা 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 মায়ের কষ্ট দেখে গুরুদেব প্রেমানন্দের মৃতদেহটা
বুক মাঝে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে প্রেমানন্দ।